তোমরা যারা এএনএম বা জিএনএম এর জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, এছাড়া তোমাদের টোটাল নোটিফিকেশানে কী দেওয়া রয়েছে তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারছো। প্রথমে তোমরা wp.jeev.nic.in ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে এক্সামিনেশন অপশান রয়েছে, তোমরা এক্সামিনেশন অপশানে ক্লিক করবে। এখান থেকে এএনএম অ্যান্ড জিএনএম অপশান রয়েছে, তোমরা এএনএম অ্যান্ড জিএনএম অপশান ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে কিছু অপশান রয়েছে তোমাদের কারেন্ট ইভেন্ট, যেমন FAQ এএনএম জিএনএম 2024। তোমরা এই অপশান থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা এখান থেকে সেই কোশ্চেনগুলো পড়ে নিতে পারছো। হ্যাঁ, তো প্রথমেই তোমাদের রয়েছে হাউ ক্যান অ্যাপ্লাই এএনএম জিএনএম 2024 কোর্স। এই জন্য তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারীরা এর মতো মহিলারাই এই এএনএম কোর্সের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের অধীনে স্থায়ী বসবাসকারী পুরুষ আর মহিলা উভয়ই জিএনএম কোর্সের জন্য আবেদন করতে পারবে। ইনফরমেশন বুলেটিন 3 আর 2 অনুচ্ছেদ দেখো, টোটাল যে নোটিফিকেশান আছে তার 3.2 অনুচ্ছেদ দেখে তোমরা কিন্তু এখানে বুঝতে পারবে তোমরা কারা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, মেয়েদের ক্ষেত্রে এএনএম আর কোর্সের জন্য, আর পুরুষ আর মহিলাদের জন্য জিএনএম কোর্সে তোমরা আবেদন করতে পারবে। ওকে, আর এরপর তোমাদের কি রয়েছে দেখো, হোয়াট আর দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপিয়ারিং তোমাদের এএনএম জিএনএম 2024 কোর্স। তোমাদের ক্যান্ডিডেট অবশ্যই তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অবশ্যই 2024 সালের আগে অথবা 2024 সালে পরীক্ষায় পাস করতে হবে, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, ক্যান আই হ্যাভ টু ফিল টু ডিফারেন্ট ফর্ম ফর টু ডিফারেন্ট কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো কিনা, সেক্ষেত্রে তোমাদের বলা হয়েছে না, কেবলমাত্র একটি ফর্মই ভর্তি করতে হবে, যেখানে উভয় এএনএম জিএনএম কোর্সের জন্য প্রার্থীরা লিঙ্গ অনুযায়ী এএনএম জিএনএম উভয় কোর্সেই শুধু অথবা শুধু জিএনএম কোর্সে অথবা শুধু এএনএম কোর্সে ভর্তির সুযোগ পাবে। ওকে, এরকমভাবে তোমাদের কিন্তু অনেকগুলো তোমাদের এখানে নোটিফিকেশানের যে FAQ'র যে কোশ্চেনগুলো রয়েছে সব কোশ্চেন তোমরা কিন্তু এখানে পড়লে টোটাল তোমাদের যে ধারণাগুলো আছে তোমরা এখান থেকে সেটা কিন্তু নিশ্চিত করতে পারছো। ওকে, এএনএম জিএনএম ভর্তির পরীক্ষার প্রশ্নপত্র কীরকম হয় তোমাদের, সেটাও তোমাদের কিন্তু সব ইনফরমেশন বুলেটিনের 2.3 অনুচ্ছেদে রয়েছে। তোমরা এখান থেকে প্রথমেই যে ইনফরমেশন বুলেটিন আছে এটাকে তোমরা একবার ডাউনলোড করে নেবে, তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে যে বুলেটিনটা দেওয়া রয়েছে, এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে, ডেট অফ এক্সামিনেশন কবে রয়েছে, তোমাদের 14/7/2024 তোমাদের এক্সাম হবে। আর এখানে তোমাদের অনেক ইনস্ট্রাকশন রয়েছে, তোমাদের সিলেবাসটা রয়েছে এখানে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে 300 টাকা। তোমরা যারা SC ST OBC রয়েছে, OBC BWS অরফেন স্টুডেন্ট এদের জন্য 300 টাকা, আর 400 টাকা রয়েছে তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য। হ্যাঁ, এরপর তোমরা প্যাটার্ন অফ কোশ্চেন পেপারটা এখানে চেক করে নিতে পারছো। লাইফ সায়েন্স তোমাদের থাকছে টোটাল 30টা কোশ্চেন থাকছে 1 নম্বরে, 2 নম্বরে থাকছে 10টা, টোটাল তোমাদের কিন্তু এখানে 40 নম্বরের কোশ্চেন থাকছে, টোটাল মার্ক থাকছে হচ্ছে 50 নম্বর। ওকে, সো ফিজিক্যাল সায়েন্সে 15টা থাকছে 1 নম্বরের, 5টা থাকছে 2 নম্বরের, এই জন্য তোমাদের কিন্তু 25 মার্ক হচ্ছে টোটাল, তোমাদের কিন্তু কোশ্চেন পেপার থাকছে 115 মার্কের। ওকে, এরপর তোমরা এখান থেকে অল কোশ্চেন উইল বি মাল্টিপল কোশ্চেন MCQ টাইপের থাকবে। টাইম ফর দ্য পেপার তোমাদের 1.5 ঘন্টা টাইম থাকছে। আর এক্ষেত্রে তোমাদের কিন্তু কোশ্চেন থাকছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স 10 স্ট্যান্ডার্ডের, আর হচ্ছে ইংলিশ, তোমার জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং উইল বি ইকুইভ্যালেন্ট টু 12 স্ট্যান্ডার্ড সার্কুলাম, আমাদের এরকম কিন্তু কোশ্চেন পেপার থাকছে। ওকে, এরপর তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নিতে পারছো। জেন্ডার হচ্ছে এএনএম এর জন্য ফিমেল, আর জেএনএম এর জন্য তোমাদের ফিমেল, আর হচ্ছে মেল, দুজনেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ম্যাক্সিমাম এজ থাকবে, নো আপার এজ লিমিট থাকছে না। আর রেসিডেন্স তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, 31/12/2023 লাস্ট 10 বছরের, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু বেঙ্গলি অথবা নেপালি তোমাদের কিন্তু জানতে হচ্ছে। আর হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে, 40% মার্ক নিয়ে তোমাদের পাস করতে হবে। আর ইংলিশে অবশ্যই পাস হতে হবে, আর ভোকেশনাল যাদের আছে তাদের কিন্তু এই সাবজেক্টগুলো দিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে। ঠিক আছে, এখানে কিছু রয়েছে CBSE বোর্ড যারা রয়েছে তাদের কিন্তু আলাদা কিছু রুলস রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে সেটা। ওকে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অল ক্যান্ডিডেট মাস্ট, মেডিকেল ফিটনেস তোমাদের থাকতে হবে, তার জন্য অ্যাপেন্ডিক্স 3 তোমাদের অ্যাপেন্ডিক্স রয়েছে, সেটা তোমরা এখান থেকে চেক করে নেবে। এবার তোমরা দেখো তোমাদের যে রেসিডেন্স সার্টিফিকেট লাগবে অ্যাট লাস্ট 10 ইয়ার, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে তার জন্য তোমাদের কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট লাগবে, এর জন্য প্রথমে A1 রয়েছে,
তারপর তোমাদের কিন্তু প্রোফার্মা A2 রয়েছে, এখানে নোটিফিকেশনে কিন্তু তোমাদের ফর্মগুলো দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের মেডিকেল ফিটনেসের জন্য যেটা লাগবে ANM and GNM কোর্সের জন্য তোমাদের সর্বশেষে তোমাদের লাগবে, সবার প্রথমেই তোমাদের কিন্তু লাগছে না, তোমাদের পরে এগুলো কিন্তু লাগবে। পার্সোনাল ইনফরমেশন, দ্য হিস্ট্রি অফ ইলনেস, এগুলো তোমাদের কিন্তু এই ফর্মগুলো এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা দেখে নাও তোমাদের যে ওএমআর শিটটা থাকবে তোমাদের এক্সামের সময়, তখন কিন্তু তোমাদের এরকম থাকবে কোশ্চেন বুকলেট নাম্বার তোমাদের লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, দিয়ে তোমাদের কিন্তু এরকম আর গোল রাউন্ড তোমাদের করতে হচ্ছে, তোমাদের নেম অফ ক্যান্ডিডেট, নেম অফ দ্য এক্সাম সেন্টার তোমাদের এখানে লিখতে হবে। এরপর তোমাদের যে কোশ্চেন অ্যান্সার করবে তার যে অ্যান্সার হবে সেটা তোমাদের কিন্তু এরকমভাবে বাবল বা গোল তোমাদের কিন্তু করতে হচ্ছে, ঠিক আছে। সিগনেচার অফ ক্যান্ডিডেট তোমাদের সিগনেচার করবে, তোমাদের যে ইনভেস্টিগেশন তার সিগনেচার হবে, এরকম কিন্তু তোমাদের থাকছে ওএমআর শিটটা। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তার জন্য তোমাদের WBG যে পোর্টালটা আছে সেখানে তোমরা চলে যাবে। এখান থেকে দেখো তোমাদের রয়েছে যে 21/3/24 থেকে 22/4/24 পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে টাইম টেবিল আছে, টাইম টেবিলটা তোমরা চেক করে টোটাল যে ডেটটা দেখতে পাচ্ছ 21 তারিখ থেকে তোমাদের 21/4 এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। কারেকশন করতে পারবে 23 থেকে 25 তারিখ, আর ডাউনলোড অ্যাডমিট করতে পারবে 5/7 থেকে 14/7-এর মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। এক্সাম হচ্ছে 14 তারিখ, আর রেজাল্ট তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। তোমার ওয়েবসাইট রেগুলার তোমরা ফলো করবে। ওকে, যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর ANM GNM এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারছো। এবার তোমাদের লগ ইন অলরেডি তোমাদের আইডি করে ফেলেছো, তোমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন কোড দিয়ে তোমরা কিন্তু সাইন ইন করতে পারছো। আর তোমরা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, ফার্স্ট টাইম তোমরা ওপেন করেছো, তোমরা এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম অপশান আসবে, তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর তোমরা এখানে কিন্তু নোটিফিকেশন একটু ভালো করে পড়ে নেবে এখানে। হ্যাঁ, তারপর তোমরা এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবে। আই এগ্রি অপশানে ক্লিক করলে দেখবে এরকম পেজ তোমাদের অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে। সেখান থেকে তোমাদের নাম দেবে, ফার্স্টে তোমাদের বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ চুজ করবে, তোমাদের জেন্ডারটা চুজ করে নেবে। আইডেন্টিফিকেশন টাইপটা তোমরা দেবে ভোটার কার্ড, আইডেন্টি কার্ড যেটা তোমরা দিতে চাও, যে আধার কার্ড, আধার কার্ড দিয়ে দিলে এনি আদার গভর্নমেন্ট প্রুফ এই অপশানটা দেবে, দিয়ে তোমাদের আইডেন্টি কার্ডের নাম্বারটা তোমরা কিন্তু এখানে ইনপুট করবে। তোমাদের ফোন নাম্বার, তোমাদের ইমেল আইডি দিয়ে দেবে। এগ্রি টু ইউজ আপডেটের জন্য তোমরা কিন্তু এই অপশানটা ক্লিক করে রাখবে। ওকে, তারপর তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবে, 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড দেবে, ক্যাপিটাল, স্মল লেটার, তোমাদের নাম্বার, স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড করবে। এখানে যে ক্যাপস কোডটা আছে দেখে দেখে লিখবে, দিয়ে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে। ওকে, সাবমিট আর নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম অপশানে ডু ইউ ইউজ টু সাবমিট, তোমরা ইয়েস অপশানে সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমাদের যে ইমেল আইডি বা ফোনে, তোমাদের দুটোই ফোনে কিন্তু তোমাদের ওটিপি আসবে, তোমাদের ফোন আর মেলে তোমাদের ওটিপিটা তোমরা দিয়ে দেবে, ক্যাপস কোডটা দিয়ে তোমরা ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানে তোমরা ক্লিক করবে। ওকে, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের এখানে চলে আসবে। এরকমভাবে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা লিখে রাখতে পারছো, অথবা তোমাদের এখানে পরপর রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, চয়েস অফ কোর্স ক্লিক করতে হবে, কোয়ালিফিকেশান ডিটেলস, এক্সাম সেন্টার, কন্ট্যাক্ট ডিটেলস, ফটোগ্রাফ, সিগনেচার আপলোড করতে হবে, ফাইনাল সাবমিট, পে রেজিস্ট্রেশন ফি, সবগুলো করার পর তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কমপ্লিট হবে। তোমরা এখানে মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবে, ভেরিফাই ইমেল আইডি, ওটিপি দিলেই তোমরা কিন্তু এই দুটো ভেরিফাই হয়ে যাবে। এরপর তোমরা ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে, যেখানে তোমাদের নাম আর যেটা বাবার নাম, মায়ের নাম দিয়েছো সেগুলো সব ইনপুট থাকবে। জেন্ডারটা তোমরা চুজ করে নেবে এখান থেকে। চুজ করার পর নেক্সট দেখবে তোমাদের রিলিজিয়নটা আসবে, রিলিজিয়ন অপশানটা এখান থেকে চুজ করবে। চুজ করার পর তোমাদের এখানে ক্যাটাগরিটা চুজ করতে হবে, তোমরা SC ST OBC যেটা হও, বা জেনারেল হলে জেনারেল দেবে, জেনারেল যদি EWS হয় জেনারেল EWS অপশান সিলেকশন করবে। তারপর তোমরা বিলঙ্গিং, তোমাদের অরফেন্স আছো কিনা, ইয়েস অথবা নো, পার্সোনাল ডিসেবিলিটি আছো কিনা, ইয়েস অর নো, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আছো কিনা, সেক্ষেত্রে সব ইয়েস থাকলে ইয়েস, নাহলে নো, টাইপ অফ ডিসেবিলিটি থাকলে ইয়েস, নাহলে নো, সেভ অ্যান্ড নেক্সট অপশান সিলেকশন করে নেক্সট পেজে চলে যাবে। এখানে সিলেক্ট কোর্স, তোমরা বোথ ANM GNM এর জন্য অ্যাপ্লিকেশন করতে চাও, না শুধু ANM, না অথবা শুধু GNM, শুধু যদি দুটোই করতে চাও ANM GNM অপশানে তোমরা ক্লিক করবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম অপশান আসবে, তোমাদের 12 তোমরা পাস করেছো কিনা, তোমাদের এখান থেকে পাসিং স্ট্যাটাস এখানে ইয়েস অথবা নো তোমরা অপশান ক্লিক করবে। ওকে, তারপর তোমার পাসিং ইয়ারটা, বোর্ডের নাম, তোমাদের ইনস্টিটিউশন নেম অ্যান্ড অ্যাড্রেস, ইনস্টিটিউশন পিন কোড, যদি অ্যাপিয়ারিং হও শুধু তোমরা অ্যাপিয়ারিং দেবে, ঠিক আছে। দিয়ে তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে সিলেকশন করবে।
সিলেকশন করার পর তোমাদের এখানে কিন্তু এক্সাম সিটি অপশান চলে আসবে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল দেবে, তারপর সিটিটা তোমরা এখান থেকে এক এক করে চুজ করে নেবে, যেসব সিটিগুলো তোমাদের আছে কাছাকাছি, নর্থ চব্বিশ পরগনা বারাসাত যেটা হয় বা কলকাতা, সেই সিটিগুলো তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে, তোমাদের ভিলেজ নাম্বার, তোমাদের অ্যাড্রেসটা যেটা আছে ভিলেজ, তোমাদের পোস্ট অফিস, থানা যেটা আছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, পিন নাম্বার সব দিয়ে তোমরা সেম অ্যাজ করসপন্ডিং অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে সেভ এন্ড নেক্সট অপশানে সিলেকশন করবে, যে সেম অ্যাড্রেস আছে তোমরা কিন্তু সেম এই অপশানে ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর তোমাদের ফটো সিগনেচার তোমাদের আপলোড করতে হবে, যেটা তোমাদের 10 থেকে 200 কেবির মধ্যে, আর সিগনেচার হচ্ছে 4 থেকে 30 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। ফটোগ্রাফির কিন্তু ব্যাক সাইডে তোমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করবে অবশ্যই। ওকে, এরপর সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর সেলফ ভেরিফাই অপশানে ক্লিক করবে, এখানেও সেলফ ভেরিফাই অপশানে ক্লিক করে সেভ ফাইনালি নেক্সট এই অপশানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো তোমাদের এখানে পেজ ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে তোমাদের এখানে যে চেকবক্সটা আছে চেকবক্স অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের দেখবে এখানে ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট অপশান আসবে, তোমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করলে দেখবে তোমাদের পে রেজিস্ট্রেশন ফি অপশান চলে আসবে। আর এখানে দেখো তোমাদের সবকটা যে প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, চয়েস অফ কোর্স অফ চয়েস যেটা আছে, কোয়ালিফিকেশান, কন্ট্যাক্ট ডিটেলস, ফটোগ্রাফ, ফাইনাল সাবমিট, এখান থেকে পে রেজিস্ট্রেশন ফি অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের অনলাইন পেমেন্ট অপশান আসবে, পে ফি অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এখানে যেরকমভাবে তোমরা পেমেন্ট করো, তোমাদের যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাদের পেমেন্ট অপশান চলে আসবে, ওখান থেকে পে ফি অপশানে ক্লিক করার পর তোমাদের যদি SC ST হও তোমাদের 300 টাকা পেমেন্ট করতে হবে, আর OBC হলে 400 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। ওকে, পেমেন্ট করার পর দেখবে তোমাদের এখানে ডাউনলোড কনফার্মেশন পেজ চলে আসবে, যে ফর্মটা তোমরা ফিল আপ করলে পেমেন্ট করার পর অটোমেটিক তোমাদের কিন্তু এরকম পেজ চলে ডাউনলোড কনফার্মেশন পেজ অপশানে ক্লিক করে তোমাদের ফর্মটা তোমরা কিন্তু এখান থেকে প্রিন্ট আউট করে রাখতে পারছো। ওকে, প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু নির্দিষ্ট টাইমে তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে তোমরা কিন্তু এক্সাম দিতে যেতে পারছো। ওকে, প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে।